বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 50,000 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানে খালি চিৎকার দিবা, খালি কান্দিবা, কিন্তু কোন মানুষের খান্দন, কোন মানুষের ডাকর সাড়া কেউ দিত না। একাধারে 50,000 বছর পরে হাসরের ময়দানে বিচার আরম্ভ হইব। এর আগে বাবা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে খাড়া হইয়া থাকতে লাগবো। ভাই মুসলমানের লাগি বড় কঠিন দিন কিয়ামতের দিন। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখেন কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ওয়াদার খিলাফ করেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিলকুল দেন না, দেন কিনি দেন না। আমরা দেশে একটা নীতি আছে, কিছু মানুষ আছেন দোকান হয়ে গেছে গিয়ে 7,000 রেশন দোকানও, আরেক দোকান হয়েছে গিয়ে 5,000 খাফলর দোকানও, ফার্মেসি তো হয়েছে 2,000। এরপরে ঈদ কি আর যাওয়া নাই, আর ইগুন দেওয়া নাই, আরেক নতুন দোকান নিয়ে ধরে নিলাম, মহাজন ধরে নিলাম। আমরা মনে করি তা না দিলেও তা কিচ্ছু নাই, বুঝেছে? আমরা এটা মনে করি তা না দিলে হইব। এখন এক মহাজন মানুষে খুঁজিল আপনারে, বলে ভাই আমার তো কিছু টাকা রয়েছিল দিতারেন দিয়ার তো। আরেকদিন কইলে একজনে বলে দিতারেন দেব টাকা, বলে দিমু তো রব। আরেকদিন কইলে কইব এখন ভাবতাম না দিতাম, পারলে লইলি বেটা ডরাইয়া কইব মানচাই মায়ের করেন যেটা জমানা আছে। জি না, ও হালতে আমরা জিন্দগিটা যান। কোনো মহাজন হলে কোন মাজন হলে কোন বলে ইয়া আল্লাহ কইত্রাই আমার 3 লাখ শেষ, নয়াভাবে আরেক মাল কিনছি, 3 লাখ শেষ হয়ে গেছে, খাইলি আরেক মাল তুলছি। এতে বোঝা যায় খাওয়াই কেন আমরা দেশে পেশা হয়ে গেছে। ও দোকানো 7,000 হয়, দোকানো 5,000 হয়, দোকানো 3,000 হয়, দোকানো 2,000, এগুলো দেওয়ার কিন্তু চিন্তাও নেই। আল্লাহর বান্দাগান, যদি কোনো বান্দায় জিন্দগির মধ্যে যদি এই ঋণটা যদি মারেন না, তাহলে একদিন দিতে লাগবো। বলে কোন দিন? বলে কিয়ামতের দিন। আপনি ঋণ মারার জন্য চেষ্টা করতে আপনার আওলাদ হলে মারতে, আপনি যদি মারতে পারেন না, কোন মহাজনের কাছে আপনার ঋণ হইছে, বলে ভাই দেব দিতাম পারছি না, তুমি দাবি ছাড়ো, নতুবা আমার আওলাদ হলে আমি হইয়া যাই। আর আমার আওলাদ হলে ঋণগুলা কি করবা? মারবা। আওলাদ হলের উপরে হক হইল বাবা আমরা লালন পালন করিয়া বাড়িতে বড় করতে গিয়ে বহু টাকা ঋণ অর্জন, আমরা আওলাদ হলে বাবার ঋণগুলা পরিশোধ করতাম। না বাবা মরি গেছো না, চিন্তা নাই, আর স্বীকার করতাম না। না, বাবার ঋণ মারার চেষ্টা করতাম আওলাদ হলে। এর লাগি কোনো যদি উপযুক্ত মেয়ে সন্তান আছে, বিবাহ দিলাই জ্বর, যদি কোনো মেয়ের যদি লাউকাত থাকে, ঠেকা থাকে, কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ মারতে পারবা। ভাই মুসলমান, ঋণ না মারলে কয়েকটা জিনিস জমিনে যদি এগুলা যদি আদা করিয়া যায় না, দুনিয়া কিয়ামতের দিন কি আল্লাহর কাছে গিয়ে আমরা আটকি যাই, মুখে ধরা খাইব। বলে কিনা বন্দায় জমিনের মধ্যে যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর বান্দা তওবা করলে তার গুনাহরে আল্লাহ মাফ দিবা, কিন্তু পরের ঋণ যেটা পরের হক এটা কিন্তু মাফ হইতো না। যত সময় পর্যন্ত পরের হক রে তেন আদায় করছেন না, দাবি ছুটাইছেন না, অত সময় পর্যন্ত তার আল্লাহর বান্দা কিয়ামতের দিন ছুটিয়া যাইতে পারত নাই। এগুলো আদায় করতেও লাগবে। কেউ আছে বলিন তোর হক দাবিয়া খাই নিদ্রাম, প্রায় জায়গা শোনা যায় বাবা মারা গেছেন বনিন্তের হক বাইনতে পাঠিয়ে নিছন, আর কিছু জায়গা শোনা যায় বলে বনিন্তর হক বাইনতে বাইরে ভরিয়া দিছন। জানিয়া রাখবে এক জিনিস, বাবা মারা যাওয়ার পরে আওলাদ দখল তো সম্পদের ওয়ারিস হয়ে গেলাম, উচিত সমান ভাগে বাইনতে যে বাট পাইছ সমান পাইলা, কিন্তু বাইন্তর অর্ধেক বনিন্তে সম্পদের বাট পায়। যদি বনিন্তে বলে না আমরা আল্লাহ স্বামীর বাড়ির সম্পদ দিছি আমরা নিয়ার না, বাইন্তরে দান করিয়া যাই গিয়া অসুবিধা নাই, দান করিলাইছন দুসরা মাত বাইনতে লইয়া যাব পাগে কোনো বাধা নাই। আর বাইন্তরে যদি বনিন্তে যদি দান করেন না, বাইনতে কিন্তু সেই বনিন্তর হক গুলা আদায় করতে লাগবো। ইলাওয়ানা ফ্যামিলি আছে বহুত স্বামীর বাড়ি বড় কষ্ট করেন, ঘরের কোনো ব্যবস্থা নাই, বালা ঘর নাই, ভাই কিন্তু বাবা ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছলা বড় সুখ শান্তিতে রইত্রা খাইত্রা, কিন্তু বনির সম্পদ আছে বাবার বাড়ি, ভাই এবার করিয়া দিয়া চাইলে বনির এখন ঘর বানাইয়া দিতে পারন। এটা বন্যা আসল কষ্ট করতে দেন বলে না বল তোমার সম্পদ তোরা তা নেও কিবা নিয়ে গোর এখন বানাও না, আমরা গোর এখন বানাইয়া দিই।
পয়সা চিন্তা করছিলেই ভাই তবে তোমার সুখে গোর এখানো রো হও ইলা কইতে আমরা ভাই এনতে সম্পদ আলগাইয়া তৈতা পরিন্তর লাগিয়া খবর দিতে পরিন্তে যদি দান করিলাইছন অসুবিধা দান না করলে বোন যদি দাবিদার তাকে সম্পদ দিত ইলা পাওয়া গেছে বাবা অনেক বলেন বাবার বাড়ি আসিয়া গ্রাম আটিত্রা মুরব্বী হলার হইতে আমরা সম্পদ নিতাম কিন্তু আমরা বাইতে সম্পদ বার করিয়া দিতাম না কিবা তো বলে আমরা দুই ভাইয়ে সম্পদ দিলাইত্রা আর এক ভাইয়ে বেড়া খড্ডা বা দুই ভাইয়ে বেড়া খড্ডা এইভাবে কোন বাইতে বনের সম্পদ রে বাইর করিয়া দিত্রা না জানি আর আব্বাম আপন মার পেটর বোন যদিও বিবাহ দিলাইছি বোন কিন্তু বাবার সম্পদের মালিকানা আছে বাবার সম্পদের মালিক মানে বাটফায় এর লাগি বনিন বিবাহ দিলাইছে শেষ হয়ে গেছে তা নাই বনিনতে সম্পদের বাটফায় আর বনিন তোর বাইনে বিশেষ করিয়া খোঁজ খবর রাখবা যারা বাইন আছো জিন্দা আছো বনিন এখন পর্যন্ত আছো খবর রাখবা বিশেষ করিয়া নিজের বনিন তোর বাড়ি যাওয়া আসা রাখবা বনিন তোরে কুজাইবা বনিন তোরে কুজাইলে বনিন তোর বা খেয়াল রাখলে বনিন দেশব থেকে বেশি বাইন তোর লাগি দোয়া করিয়া তাহর এর লাগি যে বাইয়ে বনতে বেশি কুজাইব বনিন তোর বাড়ি যাইব বনিন তোর মন খান জয় রাখবো দেখবা ই বাই আল্লাহ জমিন কোনো গাটুয়া খাইত নাই তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা এর লাগি সাইয়া দেখুন জানি যে বাইয়ে বনিন সা ই বাইর দেখবা অবস্থা বালা আর যেন ওইটা আমি হারিয়াম না নাই ও তার না হাসাও নাই যার হ্যাঁ হাসাও নাইয়ের বিদার লাগি বনিন কুজাইত্রা না বনিন তোরে সাইত্রা না হয়তো মার বেশ খেদমত করছেন না হয়তো মার তোরা করছেন বাপরে বিলকুল চাইছেন না একটা বেড়া লাগিয়া বই দিছে দোয়া লইতে পারছেন না এখন দুনিয়ার আঠা উঠি ছাড়ের না অফরের হক যেটা আছে এটা ঋণ মারতে লাগবো যদি মারেন না কিয়ামতের দিন দিতে লাগবো দাকাই কুল্লাহবার বিজিকরে জান্নাতি ওয়ান্নার সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর মানুষ গিয়া বিভিন্ন গুরু গিয়া আল্লাহর দরবার খাড়া হইবা এক গুরু হইবা সারিক মানে চুরি করনেওয়ালা আর এক গুরু হইবা গিয়া বলে ফরর হক কানেওয়ালা এইভাবে 12 গুরুর কথা কইছন আমি 2 গুরুর কথা কইয়া এক গুরু হইলা সারিক জমিনও যারা চুরি করিলেন মানুষের জিনিস লালন আর 2 নম্বর হইল ফরর হক দাবিয়া খানেওয়ালা বা ফরর হক খাইয়া ঋণ মারছেন না জমিনও থেকে গেছেন গিয়া এর আরে আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা বলে কিলা দেখাইবা মালিক গিয়া দেখান বান্দার গিয়া আল্লাহর দরবারও বিচার দিব কইবা আল্লাহ জমিন তটে আমি পাইতাম লইতাম পারছি না বাড়ির তো গিয়া খুঁজিলাম ই আল্লাহর বন্দে আমার টাকা গুনতা দিছে না রে আল্লাহ এইভাবে আমি জমিন বহুত চেষ্টা করছি লইতাম পারছি না আজকে আমার জমিন যেটা পাইতাম আমার পাওয়ার সম্পদটা আপনি আমারে লইয়া দেও এইভাবে গিয়ে সে হারা হইব এইভাবে গিয়ে সে হারা হইব খবরদার গিয়ে আল্লাহর দরবার কোন সময় আমরা বাড়িতে ইলে হয় না কোন সময় ঋণদার বাড়িতে গেছি আমি ঋণদার আমি ঋণ করনেওয়ালা খবরদার বাড়িতে গেছি ইলে আইন না কোন সময় খবরদার কোন সময় বাড়ি আয় তো খবরদার বাড়িতে আইছে তো ওই দিকে একটা ঘটনা কয় এগুলো কোনো কোরআন কিতাবের ঘটনা নাই বুঝতে গিয়ে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার আল্লাহর এক বান্দা আসলা তার 7 জন ছেলে আসলা একটা মেট্রোতে লইলা 8 জন স্বামী স্ত্রী 2 জন 10 জন আল্লাহর বান্দা মানুষের কাছে কিছু টাকা আনসলা ঋণ হিসাবে আর গুড়গুড়াইয়া দেন না কয়েক তারিখ করছেন টাকা দেন না একদিন দেখা যায় হঠাৎ তার বাড়ির মধ্যে একজন ফাওয়ান্দার ব্যক্তি আইয়া হাজির হয়েছে কিন্তু মূলত বেটা করো নাই যে পয়সা দিতাম বেটা করো নাই ফুয়াইনু করো নাই আর আইসে ফাওয়ান্দার আইয়া বাড়ির ডাক দিছে বাড়ির মালিক আসেন এখন গড় খেয়েও নাই পর্দার ভিতরে তাকি একটু আড়াল তাকিয়া জরুরতে গড়ার ভিতরে তাকি উপযুক্ত মেয়ে জবাব দেওয়া হইল আমার বাবা খেয়ে তালাশ করটা বলে আমি অমুক কিতাব লাগিয়ে আইস বলে তোমার বাবার কাছে বাক্কার ঠেকা পাইতাম এগুনটা দিন না ওই সময় কইলা বলে আচ্ছা ঠিক আছে বাবা বাড়িতে আসার পরে কইমু এই ব্যক্তি আবার কইল গো মা তোমার বাবা কই গরনি না অন্য কোন জায়গা মেয়েটা উঠে জবাব দিল আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করার বেটা শুনিয়া বা কই গেল রে ই বেটা তত গরিব মানুষ আমার ঠেকা রিটার্ন দে না এখন মেয়ের বাপ মেয়ে উঠিয়া কইল তার বাপ গেছো আসমানের মেঘ বন্ধ করার আসমানের মেঘ বন্ধ করতে বাক্কা ক্ষমতা লাগবে না বাক্কা শক্তি লাগবে মেঘটা কিরা বন্ধ করার গেল বা
মা গো তুমি এমন এখন কথা কইলাই শুনি আমি অবাক হয়ে গেলাম গো মা। আচ্ছা খোসান তোমার বাইয়ান নিগুল হয়ে গেছেন বলে আমার বাইয়ান এক মরা খাইয়া 7 মরা জিতা করার। ইতা হাসান গো মাতনান হচ্ছে এক মরা খাইয়া 7 মরা জিতা করা। বলে আমা এই কথার অর্থ বুঝছি না। আচ্ছা তুমি চলে আমার দিকে আসো। ও মেয়েটা যেই সময় এই কথা কইছ ওই সময় মেয়েটা নিষেধ করলো, কইল না আমি যদি আপনার বাই যাই 10 জন মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হইব, বিপদী হইব, আমরা 10 জন মানুষ জবাবদিহি হইব। তখন সে আল্লাহর বান্দা কইল গো মা তুমি আমার 3 খান কথা কইলা, এখানোর অর্থ আমি বুঝবাইছি না। তোমার বাবা কিলা গেছন আসমানোর মেঘ বন্ধ করার, ও কথা খানোর অর্থ কান্তা তুমি আমারে বাঙ্গিয়া কইলাও, ওখানটা বাঙ্গিয়া কই। তখন মেয়েটা কইল কইমু শর্ত আছে বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি বাক্কা টেকা হইতা। বলে হয়। বলে তে তুমি অর্ধেক যদি ঋণর দাবি ছাড়াতে কই দিন বাকি। বেটা কইলে মারি লেছি বড় কঠিন প্রশ্ন পালাই। বলে অর্ধেক ছাড়ি দিলে কইবা। বলে হয়। বলে অর্ধেক ছাড়াতে কইতাম। বাদে এই মেয়েটা মেয়ের কাছে এই ভদ্রলোকে কইলা ঠিক আছে যাক জীবনে বহুত টেকা কামাইছি ভাইছি, কথা তো হইতাম না, কথা মান লইয়া যায়। আচ্ছা গো মা ছাড়ি দিলাম অর্ধেক ঋণর দাবি। দেখো সাই তোমার বাপ কিলা আসমানের মেঘ বন্ধ কর। বলে 7 অর্ধেক। বলে অর্ধেক ঋণর দাবি ছাড়ি দিবি নাই। ওই সময় মেয়েটিয়া কইল তানারে, কইল রে আল্লাহর বান্দা আমার বাবা ইলে একজন গরিব মানুষ, আমার বাবা খাস কাম করনেওয়ালা মানুষ। আমার বাবা আজকে বাড়িত না গেছন গ্রাম এক বাড়িত চাল চাওয়ার। ও কারণে আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করার। চাল চাইলে মেঘ বন্ধ রে হয়ে যায়, আসমানোর মেঘ বন্ধ হয়েছে না। বেটা খুব ভাগ হয়ে গেছে বন্ধুরি অর্ধেক পয়সাও গেল। আর ও মা তো আমি কইছি আরো কোন কৌশল মনে হয়। চাল চাইলে আসলে তো মেঘ বন্ধ রে হইলে বড় জ্ঞানী পড়ি। আচ্ছা গো মা বুঝলাম তোমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করা, চাল চাওয়ার গেছন বুঝি লাইছি। দেখি তুমি কি কইসলা আর এখান কথা তোমার বাইয়ান তোরে এক মরা খাওয়াইয়া দিছ 7 মরা জিতা করার। মরা খাওয়া তো আমি জানি যাইস নাই, তুমি কিরা মরা খাওয়াইলাই। ও সময় মেয়েটা কইল কইতাম নিকা, তবে শর্ত হইল আর অর্ধেক যে ঋণ বাকি রয়েছে আমার বাবার উপরে, ও অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দেও তাহলে কইরাইম। এই আল্লাহর বান্দা কইলা মা গো কইলা আর টেকার দিতাম নাই, টেকার কোনো দাবি নাই, কারণ ইতা কথার কোনোদিন অর্থ হয়তো আর না হইতাম পারি। ছাড়ি দিছি যাও, কোনো দাবি নেই। ও সময় মেয়ে উঠিয়া কইল বন্ধ যেন রুয়া রুইয়ালে দান ধরে গাছ ইগু তাকে নানি জিতা বলে, গাছ খাটিয়ালে দান ইগু মরি যায় নানি বলে মরি যায়। দানটা শুকাইলাম, মেশিন নিয়া কুটাইলাম, চাউল বারইল। আমার বাইয়ের ধরে ও চাউল রান্ধে খাওয়াইছি, ও কারণে কইলাম এক মরা। আর আমার 7 ভাই, 7 ভাইয়ে 8-7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়ার, এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা। আসল আলিগুল মরা বন্ধ রইলে জিত না করছে। ও কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা। বেটা বইলের বড় বুদ্ধিমান নেই। আচ্ছা গমা বুঝলাম তুমি কইলা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবাই, জবাবদিহি হইবার অর্থ বুঝলাম না। বলে আমি আপনার সঙ্গে কথাবার্তা করি আর পর্দার আড়াল তাকিয়া জরুরতে আপনার লাগি মাতিলাম, কিন্তু প্রকাশ্যভাবে আপনার সামনে আমি হাজিরি দিতাম নাই। আপনি আমার জন্য বেগানা আর আপনি হইলে আমার লাগি বেগানা। আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যদি যাই আমিও গুনাহগার হইব, আমার ভাই আইনো গুনাহগার হইবা, গুনার বাট পাইবা, মা বাবা গুনাহগার হইবা। আমরা সারা কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি হইব, কারণ আমি একজন উপযুক্ত মহিলা। আমার পর্দার হুকুম আছে, আমি নিজে পর্দা করতে লাগব। সুবহানাল্লাহ, কত জ্ঞানী মহিলা বুঝলেন। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করে দেখুন ওয়াদার খিলাফ করা। আমরা ঋণ আনি টাকা অনেক সময় আনতে সময় দিন নির্ধারিত করি, আমরা আনতাম সময় মতো দিলাইতাম। ওয়াদা করে লাইছি, ওয়াদার খিলাফ আমরা কখনো করতাম না। যেই দিন যেই সময় মানুষে ওয়াদার খিলাফ করা মানুষে যখন আরম্ভ করে
ওয়াদার খিলাফ মানুষ বেশি করলে মানুষের দিকে নবীজি ফরমায় মুনাফিকদের এক তো আলামত, আর 2 নম্বর ওয়াদার খিলাফ মানুষ বারবার করলে মানুষের দাম কমে যায়। 3টা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। 4 নম্বরে নবীজি ফরমান তুমি তার জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে হাত দিও, মুখ দিও, যে কোনো প্রকারে মানুষের জুলুম করেন। জুলুম করনেওয়ালা যারে আল্লাহ যাতে কইসনে রাইল জালিম, জালিম হলরে আল্লাহ যাতে ভালো পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পায় না। আল্লাহকে জুলুম থেকে বাঁচতা। জুলুম মানছে করেন। আজকে কারোর জমিন যদি বলে দাবিয়া নেই কি জুলুম করলাম, কোন মানুষের যদি কোনো সময় হাত দিয়ে মারলাম তা জুলুম করলাম, কিংবা তো কিছু টাকা নিলাম কি দুকাবাজি করিয়া জুলুম করলাম, কোন পরিবারের কোন মেয়ের উপরে অত্যাচার চালাইলাম, কোন স্বামী ঘর স্ত্রীর উপরে জুলুম করলাম, কিংবা তো কোন স্ত্রীর স্বামীর উপরে জুলুম করলাম। এইভাবে জিন্দগির মধ্যে যে কোনো ব্যাপারে যে কোনো কারণে আমরা যদি জুলুম করিয়া থাকি, জুলুম করনেওয়ালারে জালিম হয়, আর যার উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি থাকছে গিয়া মজলুম। মজলুম সেই ব্যক্তি লোক মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এর লাগে কোনদিন কোন মানুষের জমিনের দুঃখ দিয়ে মানুষ খান্দাইয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না। আজ যদি আমি একজনকে যদি খান্দাই, আমার লাগি জমিনও খান্দন বাকি আছে, আমি একদিন জমিনও বাবা খান্দিতে লাগবো। এর লাগে দয়া করিয়া জমিন আমরা কোন মানুষের কোনদিন দুঃখ দেওয়ার চাইতাম না, জুলুম করার চাইতাম না। জুলুম করনেওয়ালারে জালিম হন, এর কারণে কোনদিন কোন মানুষের যদি জুলুম করিয়া মানুষ জমিন যদি খান্দায়, আর এই মানুষের খান্দিয়া যদি আল্লাহর দরবারও খান্দে, তার খান্দন আল্লাহ কবর করে দেয়। আর জালিম অকলর উপরে আল্লাহ তখন বড় বড় গজব মুসল্লত করে দেয়। এর লাগি দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আল্লাহকে বাঁচতে জুলুম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। তবে আমরা দেশে জুলুম হয়, কোন জায়গার সম্পদ নিয়েও জুলুম করে, কোন জায়গার সম্পদ নিয়ে মানছে জুলুম করে। কোন জায়গার মধ্যে দেখবা কোন মহিলার উপরে অধিক জুলুম করেন, কোন ফ্যামিলি করেন না করেন। ফলর মেয়ের গড় আনিয়া ই মেয়েটারে স্ত্রী হিসাবে, বাকিগুলো বোন হিসাবে, ফুড়ি হিসাবে ব্যবহার করতা, ই মেয়েরে বান্দি হিসাবে, গোলাম হিসাবে নাই। আমরা দেশওয়ালা চলে কোন মহিলার উপরে নির্মম ভাবে অত্যাচার, যেটা অত্যাচার মহিলা বলে কোনো সময় সইতে পারে না, যার জন্য কোন ক্ষেত্রে কোনো সময় মহিলা বলে সুইসাইড করে। আল্লাহর বান্দাগান দেহকা জুলুম কষ্টকে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন জুলুম কষ্ট ফেরাউনের নাম তো আপনারা শুনছেন। আমি একদিন একটা ওইজোর কিতাবের মধ্যে দেখলাম সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ, এই 5 জনের নাম আমরা লইতেও চাই না। এরা লাগে খাস আল্লাহর নাফরমান আসলেন না। এই যে 5 জন নাফরমান আসলা, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, নমরুদ, এরা হইল যে খোদাই পর্যন্ত দাবি করছে। সাদ্দাতের নাফরমানে কাজ করছে, বেহেশত বানাই লেছে। এই যে নাফরমানগুলোর নাম প্রায় মিয়াসা বলে কোন সময় খবিস ধরনের জিন্নাত হল, তাহলে জিন্নাত রে খাদাইবার লাগিয়া ও 5টার নাম লেখিয়া কোন সময় ফলিতা জ্বালায়। এই খবিস 5 জনের নাম শুনলে খবিস জিন্নাত কেউ ডরাই যায়। আর আমি একদিন একটা আমিজর কিতাব দেখলাম, যদি কোন গরুর শরীরে কোনো আঠাইল থাকে, গরুর শরীরে যদি খিড়া হয়ে যায়, কিবা তো কোনো গরুর জিন্নাত লাগি গেছে বা লাগার আশঙ্কা আছে, গরুর গলাত কোরআন তাকে কিচ্ছু দেন না, লিমা হলে বেসাব হলে দেন না। ও সময় ও 5টার নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলাইলে কোন খিড়া থাকলে পড়ি যাইব, আর জিন্নাত থাকলে জিন্নাত দূরে সরি যাইব। বুঝবাইত্রা কি জাত নাফরমান, ইতারে জিন্নাতে ডরায়, আঠাইলে ডরায়, কিড়ায় ডরায়, কারণ আল্লাহর নাফরমান তারা, নাফরমানি কাজ করছে। এটার নাম কেউ রাস্তা কোনোদিন বলে আমার হুয়ার নাম হইল কি সাদ্দাত,
রাখুন নি মানছি জি না বলে খেয়ে রাখছুন নি কারুন ফেরাউন খেয়ে রাখে না। আমি একদিন ভাই ইসলাম এক নাম একটু আসান করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 সেকেন্ড করোনার দাপক বয়স্ক এক মানুষ করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আমরা ফার্স্ট এমএলএর ভিতরে যে কোনো এক জায়গা বয়স্ক মানুষ ছোট ছেলে নাতি এগুলো ইয়া গেছ আর কি ওরা প্রেসক্রিপশন কাউন্টার জমা দিছেন মেয়ে কি খালি ওরা স্যার আর আসে কইল ই রে মুরব্বী সাহেব বলে আমার নাতি বলে নাম কিতা তাই বলে লাদেন যেমনি লাদেন কইছো না সারা আসা আরম্ভ করছো যখন যে লাদেন নাম ছাড়ার নাম নেয়নি ও নামও কিতার লাগি রাখরা যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন হে সন্ত্রাস নাই বলা এরপরে তার নামগুলো ভালো রাখো এত জগন্নাথম নাম রাখবার দরকার তা লাদেন ভালো ভালো নাম রাখো না মানছে আবু তার টুকাইয়া আউরি নাম রাখো রাখো না রাখো আল্লাহ কিয়া বিশেষ করে আল্লাহর বন্দেগান নাম ভালো হইতো ও 500 নওজন ফেরাউনের কথা আল্লাহ মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ও কিতাবও লেখছেন ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে জিন্দেগি বড় কষ্ট দিছে ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত আসলো একটা খাসিয়ত হইল গিয়া ফেরাউনের সামনে দিয়া চুল বাড়াইয়া অনেক সময় রাখতো চুল সামনে দি বাড়াইয়া ডিজাইন করিয়া রাখতো একটা তার খাসিয়ত আর 2 নম্বর হইল গিয়া ফেরাউনে কি করত কাপড়ের বোতাম খুলিয়া বুক বার করিয়া সে হাঁটিত মানুষের শক্তিবাজ পলওয়ান দেখাইবার লাগিয়া এর লাগি তা ফেরাউনি হাঁটা ফেরাউনে কাপড় পরিধান করত বোতাম খুলিয়া আর 2 নম্বর সামনে দি চুল গুড়িয়া ফেরাউনে খুব বেশি রাখত কপাল গুড়িয়া চুল দিয়ে কপাল গুড়িয়া এই দুইটা খাসিয়ত আসলে ফেরাউন আর ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বিবি আসিয়ার ওলা মারছে সালমান ফার্সির থেকে বর্ণিত কোন সময় মারতে মারতে বুকুর উপরে ভাত তুলিয়া রাখি দিত তাই নিজে বর্ণনা করছয় আর হয়তো আসিয়া তুমি আমার কথা খেলে মারো না যদি মানো তোমার সুখে রাখবো আসিয়া কইলা গোস্বামী তুমি আমারে বারবার যেন খোদা হও আমি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আর তুমি যেন আমার বিশেষ করিয়া খালি কইত্রা তোমারে আমি আল্লাহ মানতাম আল্লাহ আমার একজন আসল তোমারে কখনো আল্লাহ হইতাম না তোমারে আমি স্বামী হিসাবে শ্রদ্ধা করছি সম্মান করব স্বামী হিসাবে শ্রদ্ধা সম্মান করবো যতটুকু করা লাগে করবো তো কিন্তু তোমার আল্লাহ হইতাম না এতে আমার যেটা শাস্তি লাগে দেও কোনো বাধা নাই হে বুকুরুরে আমরা বলি ফাটা তুলা ও বুকুরে ভাত তো তুলছি পারছে না আল্লাহ হয়তো পারছে না সর্বশেষে আরেকদিন ওলা মায়ের মারল ওলা মায়ের মারছে মুকাশামাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখার কথা বলেছেন দয়া তো 2টা কিল মারছে লোহার ভাওয়ার মধ্যে মারিয়া রৌদ্রের মধ্যে আসিয়ারে খাড়া করিয়া রাখছে অত কষ্ট দের আসিয়া খান দিত্রা চকুর মানে খালি সাড্ডা ও সময় দেখুন মুসা নবী তার বাড়ির সামনে দি দৌড়াইয়া যাইত্রা গিয়া কারণ মুসা ফেরাউনের সামনে পড়তে চাই না কারণ ফেরাউনে মুসারে এলাকা তাড়াইয়া দিছে সামনে দেখতে পারে না কইলা রে বাবা মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও রে বলে মা গো কিতা খবর বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আমারে ফেরাউনের গাড় থেকে কেমন করে উদ্ধার করল সুবহানাল্লাহ বুঝতে হন দুপাইয়া কইছেন নি বলে ফেরাউনের গাড় থেকে আমারে কেমন করে আল্লাহ উদ্ধার করল ওই সময় মুসা আল্লাহর দরবারে আরজ রামাইন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা আল্লাহ ফেরাউনের ঘর বিবি আসিয়া আমার কাছে আরজ রাখছন কেমন দেরি করডায় আসিয়ার জমিন থেকে উঠাইতে গিয়া আল্লাহ জানাইলা কইলা মুসা জানাইয়া দেও আমার আসিয়ার বেশ দেরি না আমি উঠাইলি আর কিন্তু আমার আসিয়ার কইয়া দেও ফরিস্তা হলে মারহাবা জানাইয়া বেহাস্ত নেওয়ার লাগি ফরিস্তা হলে খালি অপেক্ষা করডা সুবহানাল্লাহ উদ্বাইত্রান বেহেশতি সার্টিফিকেট লিয়ে গেছর বিবি আসিয়া হার করো নাফরমান ফেরাউনের ঘর জিন্দগি কাটাইছ তবে এক আল্লাহ ব্যতীত অন্য ফেরাউনের আল্লাহ কইছেন না ফেরাউনডে আল্লাহ কইছেন না ফেরাউনডে খোদা কইছেন না তাই স্বামী হিসাবে সম্মান করছ স্বামী হিসাবে সম্মান করছ কিন্তু আসিয়ার জান্নাত লাভ করছ সুবহানাল্লাহ কিন্তু বড় জুলুম করছে ফেরাউনে বিবি আসিয়ারে আর কি বলে মারতো
কিতাবের মধ্যে লেখা দেখলাম চুল মুঠিত ধরিয়া মাটিত ফালাইয়া টানিত ইটা মাই রইল যে ফেরাউনি মাই আমরা দেশ কোনো জায়গাতে শুনছি স্বামী হলে বলা চুল ধরিয়া মহিলা হলে মারো এই মাইটা কিন্তু ফেরাউনি মাই চুল ধরিয়া মারার লাগে আল্লাহ চুল দিছে না মহিলাদের একটা নিয়ামত পুরুষের নিয়ামত চুল আর মহিলাদের নিয়ামত চুল তবে মহিলাদের চুলের সুন্দর আর পুরুষের সুন্দর হইল গিয়া দাড়ি পুরুষে যতদিন দাড়ি রাখছেন না এই নবীর সুন্নাত আদায় করছেন না ততদিন তার সৌন্দর্য বাসে না যত সুন্দর লাগুক না কেন তার পুরাপুরি সুন্দর আসে না তার পুরাপুরি তার সম্মান ইজ্জত জমিনও বাড়ে না যেদিন যে কোনো পুরুষে দাড়ি রাখি লাইবা সেই দিন তাকে আল্লাহ জমিনে সম্মানী বানাইলাই আর মহিলা মাথার চুল যত সুন্দর করিয়া রাখবা মহিলার তত সুন্দর লাগবে যদি কোনো মহিলা চুল যদি কাটিলাই যত সুন্দর মহিলা মানুষ এই মহিলার বাসাইতে সুন্দর হইতো নাই মহিলা যদি চুল খামাই নাই কিবা তো বাট্টি করিলেন ছেলেরার লাগার হচ্ছে এই মহিলার মানছি আর সুন্দর হইব নি হইব আল্লাহ এগুলো আমার করিলেন না কিতা না ব্রেনে ধরলো এগুলো চুলকে কাটিল বই বেঠি মানুষ তা হইবেন না এর লাগি দাড়ি রাখা সারা সরম নাই নবীর একটা সুন্নত বুখারী শরীফ আছে মুসবাট্টি করতে দাড়ি লম্বা করতে আল্লাহর বান্দাগান দাড়ি রাখলে শরম নাই আমার নবীর সুন্নত ফয়লা বাট্টি করিয়াও ফয়লা রাখয় আস্তে আস্তে লম্বা করবা যার কারণে আপনার দাড়ি রাখার জীবনে চেষ্টা করবা এই নবীর সুন্নতটাকে দয়া করে মাহরুম হইবা না কবরে যাওয়ার পরে পুরুষের 3টা সুন্নত দেখবা মহিলাদের 3টা সুন্নত দেখা হইব কাফন সরাইয়া যদি দেখা যায় এই সুন্নতগুলো আছে কইবার এই নবীর উম্মত এগুলোর মধ্যে নবীর সুন্নত আছে ফেরেশতা বলে ফলো বালা সাক্ষী দিলাই বা বালা ব্যবহার আরম্ভ হয়ে যাইব আর কাফন সরানির পরে যদি সেই 3টা সুন্নত যদি দেখেন না তাহলে কইবারে এগো তো নবীর উম্মত মনে হয় না ইগিয়া নবীর সুন্নত রে মানছে না জমিন তাকি বিদায় হইছে কিতাব 1 নম্বরে দেখবা পুরুষের মাথার সুন্নতি তরিকার চুল আছে নি খাটা মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আছে নি ওটা দেখবা ফেরেশতা বলে এখন যদি কাফন সরাইয়া দেখো ফরাসি চুল কাটা হইবা নিগো মুসলমান ফরাসি চুল কাটা গো আছে না নিবা সাইডে বাজু সুরাই বা দুই সাইড নাই মাঝখান দিয়ে কল্লি ফরাসল্লাহ ও যে তার নবীরঙ্গি চুল কাটা আরম্ভ অত সুন্দর লাগে দেখতে ওটা আমরা দেশ কিতা আরম্ভ হয়েছে তার বাইরের দিকে চুল কাটার দেখতে অত বিশ্রী লাগে আল্লাহ কেউ আসতে এখন এটা চুল কাটন না জানে ওজন কিতাব কিছু ডিজাইন ভাড়া এটা আমরা লাগে নিষিদ্ধ বেজান হইতে আলিম হলে কথার প্রসঙ্গে এখন আইছে কইয়া মুসলমানের যদি ফুয়া হইতা চাও মুসলমানের যদি ফুয়া হইয়া থাকার মুসলমানের ঘরে যদি জন্ম হয় মনে করো আমি মুসলমানের ফুয়া আমি নবীর উম্মত ও নবীর উপরে ইমান আছি তে এটা চুল কাটা যেতে হয় যদি মনে থাকে বুঝেন আমি মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমানের হুয়া আমি মুসলমান আমার দেখলেও মানছে মুসলমান হইতা আল্লাহকে ওয়াস্তে তা চুলারকে বাড়ি চলে হাঁটার চাই না দয়া করিয়া চুলোর ডিজাইন না বিলকুল এটা ফেরাউনে করছে চুলোর ডিজাইন আগে দিয়া 2 নম্বর হইল গিয়া নবীর সুন্নত দাড়ি 3 নম্বর হইল গিয়া মুস কাসু শারিফ কাতরাইয়া খাঁচি দিয়ে কাটিয়া সুন্দর করে রাখা আছে এই 3টা সুন্নত যদি দেখুন সুন্নতি তরিকা রাখা আছে দাড়ি সুন্নতি তরিকার মুস সুন্নতি তরিকার মাথার চুল সুন্নতি তরিকার ফেরেশতা বলে কইবার এগো মুসলমান এগুলোর মধ্যে নবীর সুন্নত আছে এগো মানুষ নিশ্চয় বড় মানুষ রে সুন্নত লইয়া বিদায় হইছে ইগিয়া মরণের কথা ইয়াদ করছে গিয়া মরবার আগে সুন্নত লইয়া রেডি হয়ে গেছে গিয়া আর যদি দেখুন চুলের ডিজাইন দাড়িও বিলকুল নাই কইবারে নবীর তো সুন্নত বিলকুল নাই আরো কত সুন্নত তার জীবনে সে ছাড়ছে এর লাগি বাইরে কার কোন দিন মৌত হইব কোন সময় খবর যাইতে সময় নবীর সুন্নত লইয়া আমরা যাইতাম যেতাম না করতে চেষ্টা করো এখন তো মহিলাগুলোর তো মুছ নাই দাড়ি নাই তাদের সুন্নত কি থাক মহিলাগুলোর সুন্নত হইল 3টা একটা হইল নাকর মধ্যে যে দাগা খানোর মধ্যে 2 দাগা 3টা দাগা এগুলো হইল গিয়া সুন্নতে হাজেরা এই 3টা সুন্নত মহিলাগুলোর মধ্যে থাকতো এগুন জলদি করে আদায় করতা মেয়ে সন্তান ছোট থাকতে এই দাগা গুন্দা আদায় করে লাইতা
বর্তমানে একটা মডার্ন যুগে বালা বালা স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক উপযুক্ত মেয়েরা আসন খানোর দাগা দেন, কিন্তু এরা নাখর দাগা দেন না। কইবার নাখর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়, নাখর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়। এটা এরা বোঝা যায় জীবনে মনে এরা আর বয়স্ক ওইটা নাই না। খেয়াল করবা, এটা বাচ্চা ছোট থাকতে, মেয়েরা ছোট থাকতে মোটামুটি দাগা দিলাইতা, নাখর দাগা এগু দেওয়া সুন্নতে হাজরা। এর লাগে কবরও যাইতে এই সুন্নতগুলো লইয়া আবার হইতে পাইতাম। সবে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা লালচান আইসি আনাক লালচান ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আমরা হাজী আব্দুল মান্নান সাহেব এক্স প্রেসিডেন্ট, হাজী আব্দুল মান্নান সাহেব এক্স প্রেসিডেন্ট সাহেব দিছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ খাস করে আপনার বান্দার পক্ষ থেকে সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ সরকার বদৌলতে আল্লাহ হাজী সাহেবের তান तमाम মুর্দেগান ওগুলোর মাফ খান্তা করে দাও। আয় আল্লাহ হাজী সাহেবের রুজি রোজগার আপনি বাড়াইয়া দাও। আল্লাহ আপনার বান্দা যে দে মকসুদে দিছেন নেক মকসুদ খান্তারে আপনি পুরা করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমি জুলুম সম্পর্কে এত সময় আলোচনা করলাম। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাস্তাঘাটে নাক কান আর দুই খান আর নাক কত দুই খান আর নাক বেটিনদের মধ্যে সুন্নত ওই লগে দুই খান খান আর ওই লগে নাক, তিনটা সুন্নত। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই তিনটা সুন্নত লইয়া মা বোন হল কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করতাম। এর লাগি এই তিনটা সুন্নত সবে খেয়াল করব, পুরুষের তিনটা, মহিলাগুলোর তিনটা। যাই হোক, এর জন্য বিশেষ করে আমি জুলুম সম্পর্কে এত সময় আলোচনা করলাম। ফেরাউনে জুলুম করছে ঘরের বিবি আসিয়ার উপরে। আমরা প্রত্যেকে চেষ্টা করতাম যাতে কোনোদিন কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না। আল্লাহ কোরআনে কইছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা ওগুলোরে আমি আল্লাহ ভালো পাই না। গেল 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, অযথা তুমি দেন রাস্তার মধ্যে সময়টা কাটাইও না। আজ তাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছে, অযথা রাস্তার মধ্যে সময়টা কাটাইতা না। এখন আলিম হলে হল, গ্রামের মুরব্বী হল, বাবা হল, তুমি দেন রাস্তা তাওরি সময় কাটাইও না। রাস্তার মধ্যে যে মোবাইল চালান, রাস্তার মধ্যে যে অযথা আমরা দেশ সময় নষ্ট করে, আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করতাম না। রাস্তার মধ্যে মোবাইল চালানি এটা বেশিরভাগ মানুষের নিন্দা করেন। তাফসীরে লেখছেন, রাস্তার দুইটা হক রাসূলুল্লাহ কইছেন। এক হক হইল রাস্তার মধ্যে যদি কোনো মানুষে আপনার সালাম দেয়, তার জবাবটা আপনি আদায় করতে, এটা রাস্তার হক। আর 2 নম্বরে নবী যে ফরমান, কোনো মানুষে যদি কোনো সন্ধান চায়, অমুক জায়গায় যাইতাম, অমুকের বাড়ির মধ্যে যাইতাম, এই ব্যক্তির জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা হইল গিয়া মুসলমানের হক। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা রাস্তার মধ্যে অযথা সময়টা নষ্ট করতাম না, কাটাইতাম না। আমার নবী আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। কিতার লাগে রাস্তার মধ্যে থাকলে মানুষ গুনাহগার হয়ে যাইব গিয়া, সালামের জবাব দিত না, ওয়াজিব তরক করব। কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে কোনো সময় পুরুষে চাইব। এর কারণে রাস্তার হক আদায় করতো না। রাস্তার মধ্যে আড্ডা দেওয়া, যেটা নবী যে 1500 বছর আগে নিষেধ করিয়া গেছেন,
এর জন্য আল্লাহর বান্দাগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান যার যারে লজ্জাস্থানের তুমি তার হেফাজত করো পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত থাকি বিরত থাকতা যদি লজ্জাস্থানের দ্বারা যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহ কবিরা এমন গুনাহ যে গুনাহ যেটা হলো কি জিনা এটার থেকে বাঁচার জন্য আমার নবীজি ফরমাইছেন আল্লাহর রাসূল ফরমান 6টা বুরা কাম থাকি তুমি তেন বাঁচো জামিন হয়ে যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া আল্লাহ কোরআনে জানাইছেন কুল ও নবী আপনি কয়া দেখুন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও নবী আপনি কয়া দেখুন মুমিন বান্দাদের পুরুষদের আপনি জানায়া দেন যাতে তাদের চক্ষু যেটা আছে নিম্নগামী করত আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের যেন হেফাজত তারা করে সব কইল কি আমরার মূল আসল শব্দ যদি মানুষে চায় তাহলে মানুষ গুনার দিকে অগ্রসর হয় প্রথমে চকুর পর্দা মানুষের উঠি যায় তারপরে জবান দিয়ে মানুষের কথা হয় জবানের মানুষের পর্দা উঠি যায় 3 নম্বরে তাকসে আল্লাহর বান্দাগান এরপরে মানুষের দেহর পর্দা উঠি যায় যার কারণে চক্ষুরে কন্ট্রোল করাম একবার যদি কোনো পুরুষে কোনো মহিলার দিকে যদি তাকায় তাহলে আমল নামায় গুনাহ লেখইতো না একবার যে কোনো মহিলার প্রতি তার চোখ পড়ছে কোনো মহিলার হলা পুরুষের ভাই প্রথমবার একটা চোখ পড়ছে গুনাহ নাই অন্য নজরে যদি ঘুরাইয়া চায় বদ নজরে যদি ঘুরাইয়া চায় তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব বদ নজরে অন্য নজরে যদি ঘুরাইয়া চায় তাহলে গুনাহ লেখা হইব যার বলছেন নিমা গুনাহ লেখা যার কারণে বিশেষ করে বিশেষ করে প্রথমে আমরা চক্ষুরে কন্ট্রোল করতাম 2 নম্বরে জবানটা বাবা আমরা কন্ট্রোল করতাম জবানটা আমরা ভালো কাজে লাগাইবার চেষ্টা করতাম দয়া করে আমরা জিন্দেগীর মধ্যে এই জবান পবিত্র জবানটা আমরা পবিত্র হালতে রাখার আমরা চেষ্টা করতাম সবাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বিশেষ করিয়া থাকবো জবানটার এমন ভাবে কন্ট্রোলে আমরা রাখতাম বাবা যাতে 1 নম্বরে মিছা মাত থেকে বাঁচার চেষ্টা করতাম ফরর নিন্দা গীবত গিল্লা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম যদি আমরা ফরর নিন্দা গীবত গিল্লা যদি করিয়া তাকে জবানটা না পাক হয়ে যায় গিয়া আল্লাহকে আল্লাহর বান্দাগান নবীজি ফরমান এরার দোয়া পর্যন্ত আল্লাহ কসে না কবুল করে না তাই আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের খেদমত আরজ রাখি আর আমি 6 জন সম্পর্কে আমি আলোচনা বিশেষ করিয়া করলাম এই 6টা বুরা কাজ থাকি আমরা বাঁচিতাম বাবা 1 নম্বরে নবীজি কইলা সাহাবী হল মিছা মাত থাকি বাঁচিও ইনশাআল্লাহ আমরা মিছা মাত থাকি বাঁচার চেষ্টা করব সবে হোক আল্লাহুম্মা আমিন 2 নম্বরে আতাকছে কি আমানতর খেয়ানত আমরা করতাম না 3 নম্বর ওয়াদার খিলাফ আমরা করতাম না 4 নম্বর হইল জুলুম মানুষের উপরে জুলুম থেকে আমরা বাঁচিতাম 5 নম্বরে অযথা কারণে রাস্তার পাশে সময়টা নষ্ট করতাম না আর 6 নম্বর হইল প্রত্যেকে যেন আমরা লজ্জাস্থানের হেফাজত করতাম যাতে আমরা এই ধরনের বড় গুনার মধ্যে আমরা যেন লিপ্ত হইতাম না 7 নম্বর হইল লেনদেন ঠিক রাখতাম লেনদেনা যদি ঠিক থাকে না জমিন মানুষের মূল্য থাকে না ওরে আল্লাহর বান্দাগান 8 নম্বর হইল জবান যদি মানুষে যদি ঠিক রাখে না এই মানুষের জমিন সম্মান ইজ্জত থাকে না আর 9 নম্বর হইল মানুষে যদি জমিন পর্দা করে না তাহলে এই মানুষের জমিন সম্মান ইজ্জত কমে যায় পুরুষ মহিলা পর্দা না করলে মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে অটোমেটিক কমে যায় আল্লাহ আমরা প্রত্যেকটা কাজ করিয়া সেই 9টা জিনিসের মধ্যে আমল করতাম বুরা 9টা জিনিস থেকে বাঁচিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন যেহেতু এখানে ঈদগাহ ময়দান 2000 টাকা দিলাইছেন আল্লাহর বান্দার প্রেসিডেন্ট সাহেব খাস করে আমি আরজ রাখবো এই ঈদগাহ ময়দানে অসংখ্য কাজ আছে আবার সব ডালাই বাকি রয়েছে আপনাদের কাছে আরজ রাখবো দোয়ার আগে যদি পারো আরো 2000 1000 টাকা করিয়া যদি আপনার আল্লাহ ওয়াস্তে যদি দিন সদকা লইমু আর দোয়া করবো আসেন নি লাগাও এখন ভাই এখন